গুড মর্নিং। মর্নিং বলে দাও। কখন উঠলি তুই? এখনই? তা কি দাদাভাই উঠছে না? দেখো সকাল সকালে ঘুম থেকে আগে উঠে পড়েছে, দিয়ে এসে যে দাদাভাইকে টেনে তুলছে। আজ বকখালিতে আমাদের দ্বিতীয় দিন। হ্যালো গাইজ, সকাল সকাল পিঙ্কিস ফটোগ্রাফিতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আমরা তো ঘুম থেকে উঠেই পড়েছি, আর এই যে আমার বোনের ছেলে ও ওর দাদা ভাইকে টেনে তুলছে, কম্বলটাও সরিয়ে দিল তোলার জন্য, যে চল তাড়াতাড়ি আমরা সি বিচে যাব। যাই হোক, এবারে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো সি বিচের উদ্দেশ্যে। তো ভিডিওটি কিন্তু দেখতে থাকো তোমরা, অবশ্যই স্কিপ করো না। রুম থেকে বেরিয়ে রাস্তার সামনে আমরা চলে এসেছি। এসে এখানে ভাবছি যে কোথায় ব্রেকফাস্টটা করব, কারণ কালকে লাঞ্চ ডিনার যেখানে আমরা করেছি খুব একটা ভালো লাগেনি, তো আজকেও সেটা নিয়ে একটু চিন্তিত আছি। তো যাই হোক, এখানে যে সন্ধ্যারানী রেস্টুরেন্টটা রয়েছে, তো এখানেই চলে এলাম ব্রেকফাস্টটা করার জন্য। দেখছি গরম গরম পেটাই পরোটা, গরম গরম কচুরি দুটোই আছে, তো আমরা খেয়ে নেব পেটাই পরোটা। এখানে পরোটার দাম হচ্ছে 20 টাকা শ, আর 4 পিস কচুরি 30 টাকা প্লেট। আমরা প্রত্যেকে পেটাই পরোটা আর ঘুগনি দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এই দাদার থেকে শুনলাম ভালো খাবার কোথায় পাওয়া যাবে, তো পাশেই একটা বলল হোটেল আছে, ওটা খুব ভালো হবে, তো দুপুরে ওখানে খাবো ভেবেছি। সমুদ্রে তো আমরা অবশ্যই যাব, কিন্তু আজকে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আজকে বকখালি সাইট সিন আছে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করো না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো তোমরা। হাই গাইস, আমরা এখন সি বিচে যাচ্ছি, স্নান টান করবো না, একটু ঘুরবো, ফটোশুট করবো, এইসবের জন্যই। একটা ডুব দেবো। বিচের ধারে এসে দেখতে পেলাম এই ফুলের ব্যান্ডগুলো এখানে বিক্রি করছে, তো এই জিনিসটা আমার খুব পছন্দের, মাথায় দিয়ে ছবি তোলা যাবে, বেশ সুন্দর। তো যাই হোক, আমার এই সূর্যমুখী ফুলটা একটু ভালো লাগলো, আর এখানে এই ধরনের ব্যান্ড আমার যদিও আছে। তো যাই হোক, এটার রেট বললো 40 টাকা 30 টাকা এরকম ধরনের প্রাইস রয়েছে। তো দেখো, আমি দুটোই মাথায় দিয়ে দেখছি কোনটা বেশি ভালো লাগছে। আমার কাছে তো সূর্যমুখীটাই বেশি ভালো লাগলো, আর সাদা পিঙ্ক এই দুটো কালারের যে গোলাপ ফুল দিয়ে ব্যান্ডগুলো হয়, এই ব্যান্ড যদিও আমার কাছে আছে। আমরা এবার ওই জলটা পেরিয়ে এই বালির চড়াটাই চলে এসেছি, আর এখানে দেখো ঢেউটা যখন আসে, মানে জোয়ারে যখন জলটা বাড়ে, ঢেউয়ের দাগগুলো পুরো স্পষ্ট বালিতে দেখা যাচ্ছে। এদের তো জল পেলে আর কোনো কথাই নেই, লাফালাফি, মানে কি পরিমাণে কি না করছে এরা। জোয়ারে জল বাড়াটা শুরু হয়েছে, আস্তে আস্তে জলটা অনেকটাই এগিয়ে যাবে।
আর যদি তোমরা কেউ মোটামুটি অমাবস্যা পূর্ণিমা নাগাদ আসো তাহলে জলটা অনেকটাই বেশি পাবে, ঢেউটাও পাবে। আর নর্মাল টাইমে এলে কিন্তু অনেকটা নদীর মতন দেখতে লাগে, সেরকম পরিমাণে ঢেউ থাকে না। আর এখান থেকে দেখো ওইদিকে যে উইন্ড মিলটা দেখতে পাচ্ছ বকখালিতে রয়েছে। তুমি আসছো কেন এদিকে? তুমি ওদিকে যাও। যারা একটু নিরিবিলি সমুদ্র সৈকত পছন্দ করে তারা কিন্তু চলেই আসতে পারো এই বকখালি সি বিচে। তবে হ্যাঁ, দীঘার মতন কিন্তু অত ঢেউ এখানে পাবে না। এরা তো এখানে ভীষণ পরিমাণে এনজয় করছে, বল খেলছে, স্নান করছে, জলের ভিতরে লাফালাফি করছে, মানে ফুলফিল আনন্দ এদের একদম বলতে হয়। আর আমরা কি করব, এই জলে আর নামিও নি, স্নানও করিনি, এই আর কি একটু গা ভেজানো হালকা পাতলা আর ফটোশ্যুট করা, এই আর কি করেছি। তো ফটোগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। তোমাদেরকে তো আমি কিছু ফটো দেখিয়েই দিলাম। এদের স্নান টান সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আবার ওই জলটা পেরোবো, পেরিয়ে সামনে যে বালিটা রয়েছে, কিছু গাছ টাছ রয়েছে, ওই দিকটাতে একটুখানি যাব, দেন ওখান থেকে আমরা হোটেল ফিরবো। তো ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে থেকো। তোকে কোলে নিয়ে নিবি, অসুবিধা কি আছে? চটি হাতে নে নালে। চটিটা হাতে নে বলছি। এই যে তোমাদেরকে আগেই তো বললাম সামনে জলটা পেরোতে হবে, দেখতেই পাচ্ছ জলটা। তো হাঁটুর নিচ পোর্শন পর্যন্ত জলটা রয়েছে, অনেকটাই জল জমে গেছে। তো এইটাকে পেরিয়ে সামনে আবার বালি পড়বে, ওই বালিটার ওইখান দিয়ে কিছু গাছ টাছ আছে, ওই দিকটা একটু ঘুরবো। অনেকটাই জল এখানটাই। হ্যাঁ, এই কেউ যদি এখানে মনে করে নাম, কিন্তু কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই, ওই পাশ থেকে জলটা আসছে। সি বিচের ধারটা দেখো রং বেরঙিনে সেজে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে।
ওই যে ওই ক্যাকটাস গাছ আছে সামনে। হ্যাঁ ও এখন মনে হচ্ছে ঠান্ডা লাগবে, এতক্ষণ জলের মধ্যে ভিজলি। পুরো মনে হচ্ছে ডেজার্ট। না গরম নেই। এদিকটা দেখার পরে মনে হচ্ছে যেন আমরা মরুভূমিতে আছি। দেখো পুরো শুনশান ফাঁকা, আর হচ্ছে বালি, শুধু বালি, আর ওদিকটা গেলে সমুদ্র। শুনশান বলছি, তোমরা যেন ভেবে নিও না একদমই ফাঁকা, অবশ্যই লোকজন আছে, ওই সাইডটাই রয়েছে, মানে এই দিকটা একটু ফাঁকা আর কি। তো এই দিকটা তো আমাদের ঘোরা সবই হয়ে গেল, দেখাও হয়ে গেল। তো এবারে আমরা হোটেলে ফিরছি। তো যাওয়ার পথে একটা চমক দেখো। তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখি যে একটা সিরিয়াল করে একটা অভিনেত্রী, যে অনন্যা গুহ, তো ওকে আমরা দেখতে পেলাম। তো ওর সঙ্গে কিছু ছবি টবি তুললাম। তো এখন তো আমরা চলে যাব হোটেলে। তো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। যথারীতি আমরা স্নান সেরে নিয়ে চলে এলাম একটা হোটেলে, মা শারদাময়ী হোটেল। সকালে ব্রেকফাস্ট করার সময় যে দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, এই হোটেলের কথা বলেছিল। তো এখানেই আমরা চলে এলাম লাঞ্চ করে নেওয়ার জন্য। তো আমরা লাঞ্চে ডাল, ভাত, তরকারি, ভাজা, ডিমের অমলেট এইগুলোই অর্ডার করেছি। খাবার দাবার ভীষণ ভালো ছিল, একদম ফ্রেশ। তোমরা কেউ চাইলে এই হোটেলটাতে একবার ট্রাই করতে পারো, খুব ভালো রান্না বান্না। আর হ্যাঁ, সাথে কিন্তু চাটনি আর পাঁপড় ছিল। তো রেটটা তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি, এখান থেকে একবার দেখে নাও। সবজি মিল 60 টাকা, আর ডিমের অমলেট 20 টাকা পিস, এইভাবে নিয়েছিল। লাঞ্চ সেরে হোটেলে ফিরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। তো কি কি সাইট সিন ঘুরছি তোমাদেরকে সবটাই আমি ঘুরে দেখাবো। প্রথমেই আমরা চলে যাব হেনরি আইল্যান্ডে। এই সাইট সিন করার জন্য আমরা টোটো ঠিক করে নিয়েছিলাম। এখানে টোটো করেই সাইট সিন করতে হয়। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে এলেও কিন্তু তোমাদেরকে টোটো করেই ঘুরতে হবে। এমন এমন রাস্তা আছে সরু, যেখানে 4 চাকা গাড়ি ঢুকবে না, যার ফলে টোটো নিয়েই যেতে হবে। তো টোটো ভাড়া 350-400 এরকম বলেছিল আমাদেরকে। তো একটু বার্গেনিং করে আমরা 300 টাকায় ঠিক করে নিয়েছি। এই টোটো দাদা আমাদেরকে 5টি স্পট দেখাবে। প্রথমে হেনরি আইল্যান্ড, তারপরে বেনফিশ মৎস্য দপ্তর, তারপরে কার্গিল বিচ, তারপর ফ্রেজারগঞ্জ, তারপরে শেষে ইকো পার্ক। হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 10 টাকা করে ভাড়া।
এখানেই টোটো নামিয়ে দিল, এটা টোটো স্ট্যান্ড। এরপরে আমরা এখান থেকে হেঁটে এগিয়ে যাব হেনরি আইল্যান্ডের দিকে। ল্যান্ডে আমরা এখন প্রবেশ করছি। এই জায়গাটা দেখে আমার টাকির কথা মনে পড়ে গেল। টাকিতেও কিন্তু এই রকমই মাঝখান দিয়ে ব্রিজ, দু সাইডে পুরো সবুজে ভরা গাছ। মাঝখান দিয়ে ব্রিজ, চারিদিকে সবুজে সবুজ অরণ্য, আর এইখান দিয়ে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডে। আমরা অলরেডি পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডে চোরা বালি এবং চোরা স্রোতের ভয় আছে, সুতরাং খুব সাবধানে চলাফেরা করবেন। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop as we shout. হেনরি আইল্যান্ড ঘুরে ফেরার পথে বকের দর্শন পেলাম। তো যাই হোক, এটা ঘোরা কমপ্লিট আমাদের হয়ে গেল। এরপরে যাব বেনফিশ মৎস্য দপ্তরে। From the top, we're gonna be two hearts running wild. Now the morning বেনফিশ মৎস্য দপ্তরের প্রবেশ মূল্য জনপ্রতি 5 টাকা। is the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop as we shout from the top. We're gonna be two hearts running wild. এখান থেকে জম্মুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ ছাড়া হয়। জনপ্রতি ভাড়া 120 টাকা, সময় লাগবে 2 ঘন্টা। তো আমরা আর যাচ্ছি না, এখান থেকেই ঘুরে চলে যাব, যেহেতু আমাদের হাতে অতটা সময় নেই। এখানে এসে দেখলাম ইনারা জাল বুনতে ব্যস্ত, মাছ ধরতে লাগে যেহেতু। আর এই দিকটাতে এই যে লঞ্চগুলো রয়েছে, লঞ্চের মধ্যে দেখো জলের ট্যাঙ্ক রয়েছে, এদিকে গ্যাসের সিলিন্ডার রয়েছে, খাবার দাবার, এদিকে জাল টাল সমস্ত কিছু আসবাবপত্র নিয়েই এনারা ওঠেন। যেহেতু অনেক দিনের জন্য যাই, মাছ টাছ ধরে অনেকদিন পরে ফেরে, যার জন্য সবকিছুই লেগে যায়। এই মৎস্য দপ্তর ঘুরে সামনেই দেখছি এক দিদি ডাব বিক্রি করছে। তো এখানে ডাব দেখে খেতে ইচ্ছা করলো,
তো আমার আবার একটু ডাবের পাতলা পাতলা শাঁস যেগুলো থাকে খুব ভালো লাগে খেতে, তাই ওনাকে তাই বললাম যে এরকম শাঁসওয়ালা ডাব দেখে একটু কেটে দিতে। এক একটা ডাব নিল 40 টাকা করে। It was the best we ever had. It will stay on. এবারে আমরা এখান থেকে চলে যাব নেক্সট স্পটে, কার্গিল বিচে সানসেট পয়েন্ট দেখার জন্য। We'll never have regrets. We wanna chase the night. এই তো সানসেট দেখা যাচ্ছে। Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. সানসেটটা কিন্তু অসাধারণ দেখতে। দেখো আমি কিছু ফটো ক্লিক করেছি, তোমাদের সাথে দুটো ছবি শেয়ার করছি। দেখো কি দারুণ লাগছে দেখতে সানসেটটা। কার্গিল বিচটি এই সানসেটের জন্যই কিন্তু বিখ্যাত। এই সানসেট পয়েন্ট ঘুরে আমরা এবারে চলে যাচ্ছি ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জ যাওয়ার পথে দেখতে পেলাম বড় বড় উইন্ড মিল। তো এই ফ্রেজারগঞ্জেই ফ্রেজার সাহেবের বাড়ি ছিল। ইনি হচ্ছেন ফ্রেজার সাহেব, এটাই উনার বাড়ি। এখানকার সমুদ্র সৈকতটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এবারে আমরা চলে যাচ্ছি বকখালি ইকো পার্কে। এই পার্কটি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। এখানে মনে হয় পিকনিকও করে। এদিকে এদিকে আই। ভিতরে বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু রাইডিং এর ব্যবস্থা আছে। তো আমরা এখন এসছি, সন্ধে হয়ে গেছে, একটু বেলা থাকতে বিকেল নাগাদ আসলে খুবই ভালো লাগবে। আর ওই পাশটাতেই রয়েছে কিন্তু সমুদ্র। এদিককার এরিয়াটা দেখো ঝাউবনে ঘেরা। এই ইকো পার্কের ভিতরে আছে কিছু টেন্ট, এখানেও থাকার ব্যবস্থা আছে। তোমরা কেউ চাইলে এই টেন্টে এসেও থাকতে পারো।
সো বন্ধুরা, আমাদের সাইট সিন কমপ্লিট। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সি বিচে চলে এসেছি। তো দেখো, বিচের ধারটা রাত্রেবেলা আলোয় সেজে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আগের দিন তো আমরা লোটে মাছ ফ্রাই খেয়েছিলাম, তো আজকে আমরা পমফ্রেট ফ্রাই খাবো আর ইলিশ ফ্রাই খাবো। তো পমফ্রেটের দাম নিল 150 টাকা পিস আর ইলিশের দাম নিল 200 টাকা পিস। কালকের লোটে ফ্রাইটাও ভালো ছিল, বাট আজকে যে পমফ্রেট ফ্রাই আর ইলিশ ফ্রাই নিলাম, এটার টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা চাইলে অবশ্যই এখানে আসলে মাছের টেস্টটা একবার নিও, কারণ টাটকা মাছই কিন্তু এটা ফ্রাই করে দিচ্ছে। সো গাইস, আমরা এবারে ডিনার করতে চলে এসেছি। তো রাতে খাচ্ছি বিরিয়ানি। তো এই খেয়ে আমরা রুমে গিয়ে শুয়ে পড়বো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমরা একবারেই রেডি হয়ে চলে এলাম বিচের ধারে, যেহেতু আজকে বকখালিকে আমরা টাটা করে বিদায় জানিয়ে দেব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আর একবার বকখালি সি বিচে আমরা চলে এলাম ঘুরে দেখার জন্য। তো সকালেই বকখালির বিচের ধারেই যে দোকানগুলো আছে, এখানে আমরা চা খাবো আর সাথে পেটাই পরোটা খাবো। আমরা ফাইনালি বকখালিকে বিদায় জানিয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নামখানা যাওয়ার জন্য আবার একটা অটো রিজার্ভ করে নিলাম। 400 টাকা বলছিল, এটাও একটু বার্গেনিং করে 300 টাকাতে রিজার্ভ করে নিলাম। তো এখন যাচ্ছি নামখানা। তো যাওয়ার পথেই পড়বে আবার সেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটি, সেটাও একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই হলো হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে এই ব্রিজটি। আমরা চলে এলাম নামখানা স্টেশনে। স্টেশনে আসার পরে দেখছি প্ল্যাটফর্মে ভালো রকম ভিড় আছে। আমাদের ট্রেন আছে 12:28 দুপুর। তো ট্রেন অলরেডি ঢুকে গেছে প্ল্যাটফর্মে। তো আমরা এবার রওনা দেব। রীতি রকম ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠলাম। ট্রেনের ভিতরের অবস্থাটা একবার দেখো, প্রচণ্ড ভিড়। সাউথের দিকে ট্রেনের চরম ভিড় হয়। আমরা আসার সময় কিন্তু এতটা ভিড় পাইনি, কিন্তু ফেরার সময় মারাত্মক পরিমাণে ভিড়। তো যাই হোক, এবারে আমরা শিয়ালদা নামবো, দিয়ে ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নেব। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরপরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ভালো থেকো সবাই, টাটা।